এই যে একটা দেখছেন, এটা এটা আমি ছোটবেলা দেখছিলাম। তো এখন অনেক দিন পরে এই যে এই গাছটা দেখতে পাইলাম। এই গাছটা দিয়ে ছোটবেলা খেলতাম বা গ্রামে যখন থাকতাম তখন দেখছি এই গাছটা। এটা হইলো শুকাইলেও এই কাঁটাগুলো আরো শক্ত হয়, এবং যদি ছেলেদের বা মেয়েদের চুলে লাগে তাহলে কিন্তু চুলের ভিতরে একবারে লেগে যায়, ওঠে না। সেটা জামাতেও লাগে, চুলেও লাগে যায়। তো এই গাছটা আমি অনেক দিন পর দেখলাম, তাই এই গাছটার আজকে ভিডিওটা করলাম। তো আপনারা সবাই হয়তো দেখছেন, যারা গ্রামে বেশিরভাগ থাকেন তারা তো রেগুলার দেখেন, আর যারা ছোট থেকে ঢাকা বড় হয়েছেন তারা তো রেগুলা কম দেখছেন। তো আমি অনেক দিন পরে এটা পাইলাম আজকে গাছটা, এই জন্য আমি ভিডিওটা করলাম। যাই হোক, আমার লং ভিডিওগুলো আমার মূলত এরকমই হয়। কারণ আমি লং ভিডিও যে বানাবো 3 মিনিট, 3.5 মিনিট বা 4 মিনিট আমি কথা বলতে পারি না। তাই কিছু একটা দেখায় এরকম ভিডিও আমি বানাই। জানি না ভিডিওগুলো কেমন হয়, আপনারা অবশ্যই যেমনই হোক ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো সর্বোচ্চ আপনার 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 1 মিনিট, যদি হাতে সময় থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কারণ এই ভিডিওটা যারা যারা দেখবে আমার ওয়াচ টাইম পূর্ণ হইব, কমেন্ট করলে আমার এঙ্গেজমেন্ট বাড়বো। তারপরে আমার যে ফেসবুকে মনে করেন লং ভিডিও দিলে, লং ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফেসবুকের জন্য। তাই আমি এরকম ভিডিও বানাই, লং ভিডিও দেই। তো আপনারাও এরকম লং ভিডিও দিবেন, যেমনই পারেন, যেরকমই হোক লং ভিডিও রাখবেন। কারণ লং ভিডিও হচ্ছে ফেসবুকের খুঁটি। এরা বড় বড় যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর তারা বলে। তো আমিও প্র্যাকটিক্যালি প্রমাণ পাইছি যে লং ভিডিও যখন থেকে দেই তখন থেকেই আমার মনে করেন ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আছে। প্রত্যেকটা লং ভিডিওতে আমার 1000-এর উপরে ভিউ। একটা লং ভিডিওতে আমার প্রায় 11,000 ভিউ আছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি। তো এভাবেই আপনারা ভিডিও করবেন যেমনই হোক। কারণ আমরা তো এত অভিজ্ঞতা নাই, এত জানিও না। তাই যেরকম পারি তেরকমই ভিডিও বানাই। আর প্রথম অবস্থায় তো আমরা আমরা মূলত যদি আমরা এই ফেসবুক নিয়ে যদি সারাদিন থাকতাম তাহলে হয়তো আরো অনেক কিছু জানতে পারতাম। তো আমরা কাজের পাশাপাশি ফেসবুক চালাই যেহেতু, আমরা একটু কাজ আমরা একটু জানি কম। যাই হোক, তো আপনারা আমার জানা মতে আপনারা এরকম ভিডিও বানাতে পারেন। আর যারা নতুন কাজ করতেছেন তারা কিন্তু, আমি প্রায় নতুন আইডিতেই ঢুকি, নতুন আইডিতে যখন যাই তখন দেখি তারা শুধু একই ফটো, একই ভিডিও বারবার আপলোড করতেছেন। এটা কিন্তু খুবই একটা সমস্যাজনক। কারণ একই ভিডিও যখন আপনি বারবার আপলোড করবেন তখন আপনার কপিরাইট আসার সম্ভাবনা থাকে। আর একটা পেজের জন্য কপিরাইট কিন্তু খুবই মারাত্মক একটা সমস্যা। তাই চেষ্টা করবেন নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য, বা ফটো। আপনি যে ফটোটা একবার আপলোড করবেন এই ফটোটা ডিলিট করে ফেলবেন। যদি ডিলিট না করতে মনে চায় বা ভালো লাগে ফটোটা অনেক সুন্দর ছিল, তখন আপনি অন্য একটা ফাইলে রেখে দিবেন, নতুন একটা ফাইল, ওই ফাইলে রেখে দিবেন। আর এভাবে আপনার যে ছবিগুলো আপলোড করবেন সেই ছবিগুলো ফাইলের ভিতরে রাখবেন, আর নতুন নতুন যে ফটোগুলো বা ভিডিওগুলো আছে এগুলো এক্সট্রাভাবে রাখবেন। তাহলে আপনাদের আর মিস্টেক হবে না, একই ফটো বা একই ভিডিও বারবার আপলোড করা লাগবে না। তো এতে আপনার সুরক্ষিত হবে। আর সবসময় ভিডিও অগ্রিম বানানোর চেষ্টা করবেন, রেখে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ভালো হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর আমার যারা এখনো ফলো দেন নাই অবশ্যই একটু ফলো দিয়ে আমার সাথে থাকবেন।